শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায় জামাতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় জামালপুর জেলার মেলান্দহ শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সন্ত্রাসী বাহিনীর হামলায় রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন জামাতে ইসলামী। অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক মিছিলে নেতৃত্ব দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনের বিএনপি প্রার্থী আলহাজ অধ্যাপক মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান আজাদী এবং মেলান্দহ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ ইদ্রিস আলী। শত শত জামাত কর্মীর অংশগ্রহণে মিছিলটি মেলান্দহ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ শরাফত আলী ফরাজি, সদস্য সচিব মোহাম্মদ ওসমান মনির, জামালপুর জেলা যুগ্ম আহ্বায়ক খায়রুল ইবনে বাড়ি বিদ্যুৎ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলামিন, জামালপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হারুনুর রশিদ, মেলান্দহ উপজেলার এনসিপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রউফ, এনসিপির নেতা মোহাম্মদ লিটন রাজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সহসভাপতি মোহাম্মদ মীর হোসেন মিরু সহ আরো অনেকে। বক্তারা শেরপুরের শ্রীবর্দীতে জামাত সেক্রেটারি রেজাউল করিম হত্যার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। শিক্ষা না হন আপনাদের পালানো পথ পাবেন না। আমরা আছি, থাকবো, দল থাকবো, কোনো ভয় না আপনাদের। ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।